আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের আধুনিক কৃষক বিল্লাহ ভাই। আমি এই জমিতে গত শুক্রবার আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি। আমি এখানে সার, চেরামারা ঔষধ এবং আমি ঘাসের ভিটামিন একটা ম্যাক্সার দিতেছিলাম। তো দেওয়ার পরে আমি দেখেন কি একটা অবস্থা, এখন কি সুন্দর আমার ঘাসের। এখন আপনারা জেনুইন কালার দেখতে পাবেন এবং চকচকানো চেহারা। এক মাজরে ধরেছিল কিছুটা, এই যে মাজরে, দেখো মাজরে পোকা খেয়েছিল। তো এখন মাজরে পোকা কমে গিয়েছে, কারণ আমি এখানে স্প্রে করেছিলাম কাঁকড়া মারা ঔষধ। আমি কাঁকড়া ঔষধই মাজরে ব্যবহার করি, অন্যটা দেওয়ার চেয়ে এটি খরচ কম এবং কাজ হয় ভালো। তো যা হোক, আসলে আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখানো যে আমাদের খরচ করতে হবে কৃষিকাজে, খরচ করতে হবে। কৃপণতা করলে কৃষিকাজ ভালো হয় না। তো দেখেন এখানে আমি 20 দিনের ব্যবধানে 2বার পানি দিয়েছি, 2বার সার, 2বার ভিটামিন চেরামারা দিয়েছি, যে কারণে আলহামদুলিল্লাহ অনেক সুফল পাচ্ছি। এবং প্রথম কত পাতলা ছিল, এখন দেখেন কত ঘন হয়ে গেছে, কারণ সবগুলো গ্যামা দেখেন কি পরিমাণ ছোপ নিছে। ওই যে এই একটা গাছে অলরেডি 4-5টা গাছ দেখা যাচ্ছে। এখন এইভাবে ভরে যাবে ইনশাল্লাহ। তো এই ঘাসটা আমি এখন বিক্রি করতে করতে 1 সপ্তাহ লাগবে মেবি। তার আগে বিক্রি করব না, কারণ 1 সপ্তাহে আমার ঘাসটা ভরপুর হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন তল ঘাস, এই যে শান্তি, আরও বাক্সা টাক্সা কিছু হয়েছে। এখন মাশাআল্লাহ তল ঘাস ভরে যাচ্ছে, আশা করা যায় আরও ভরে যাবে। কারণ যত তল ঘাস হবে তত আমার যে ঘাসের যে মাইরেছে গ্যাপ, সেই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে এই ঘাসের জন্য। তখন মানুষ বলবে এখানে গ্যামা নেই ভাই, একটু দাম কম, সেটা বলার সুযোগ পাবে না। কারণ যখন তল ঘাস হয়ে যায় তখন আপনার অটোমেটিকলি ঘাসের জমির মূল্য বৃদ্ধি হয়ে যায়। তো যা হোক, আমি সবসময় একটি কথা বলে থাকি, আপনারা নামাজ পড়েন, হালাল হারাম বেছে খান এবং পিতামাতার সেবা করুন এবং নিজের কাজ নিজে করুন। নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, দেশকে সমৃদ্ধ করুন অর্থনীতিতে। আর আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, কারণ আমি অনুপ্রাণিত হই। আসলে তো আমি ওইরকম কন্টেন্ট ক্রিয়েটার সেরকম কিছু না, আমি কোনো কিছু মিডিটও বুঝি না। আমি অ্যাকচুয়ালি করি, মনের শখে করি, আপনাদের সাথে শেয়ার করি আমি এই কাজগুলো, যে এই কাজগুলো আসলে এভাবে করতে হয়। মানে আমার ইচ্ছা যে শিক্ষিত যুবক ভাইরা যারা বেকার বসে আছে তারা উদ্বুদ্ধ হোক, তারা আমার মতো কৃষিকাজে আত্মনিয়োগ করুক। তারা কৃষিকাজ বলতে খামারি হোক, যে কোনো খামারি হতে পারে, মুরগি খামারি, পোলট্রি, আপনার দেশি মুরগির খামার করতে পারেন, কোয়েল পাখির খামার করতে পারেন, গরুর খামার করতে পারেন, যা খুশি করতে পারেন। তো যা হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।